লয়ালিটি কাকে বলে সেটা কলকাতা নাইট রাইডার্স টিম থেকেই শেখা দরকার। হ্যাঁ গাইস, একটা জঘন্য কাজ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তোমরা জানো। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ দিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে বার করে দিয়েছে। সেই জন্যই এখন সব মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানেদের কষ্ট হচ্ছে। আর এখানে রোহিত শর্মা একটা বড় কথা বললো। কি বললো রোহিত শর্মা? আর এখন রোহিত শর্মা মুম্বাই টিম ছেড়ে দিতে পারে, কলকাতা নাইট রাইডার্সে কি রোহিত শর্মা আসবে? হ্যাঁ গাইস, এটা একটা দেখার বিষয় হবে। হ্যাঁ গাইস, আর কলকাতা নাইট রাইডার্স থেকে লয়ালিটি শেখা দরকার, কলকাতা নাইট রাইডার্স থেকে লয়ালিটি শেখা দরকার মুম্বাই ইন্ডিয়ান্স টিমের, এরকমই কিছু কথা বেরোচ্ছে। হ্যাঁ গাইস, কেন কলকাতা নাইট রাইডার্স টিম এখন অবধি দেখেছো তোমরা আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারটাকে রিটেন করে রেখেছে। কেন? সেই আন্দ্রে রাসেল অনেক বছর ভালো করে কেকেআরকে সাফ করেছে, তাই এখন কেকেআর তাকে সাফ করছে, তার ফর্ম না থাকাতেও তাকে ধরে রেখেছে। তো লয়ালিটি কাকে বলে সেটা কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের থেকে শেখা দরকার। চেন্নাই সুপার কিংসের তো ধোনি তবুও আছে, কিন্তু ধোনি একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চলে, তাই ধোনিকে রেখে দিয়েছে। এবার যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলো গাইস, আন্দ্রে রাসেল সেরকম বড় ব্র্যান্ড ভ্যালু নিয়ে চলে না। এক সময়কার ভালো প্লেয়ার ছিল, এখন সেরকম খেলতে পারেনি, কিন্তু সেই প্লেয়ারটাকে এখনও অবধি রেখে দিয়েছে কেকেআর নিজের দলে। কেন? বর্তমানে কেকেআরের যে ম্যাচগুলো জিততে সাহায্য করেছিল আন্দ্রে রাসেল, অনেক একা ভরে অনেক ম্যাচ জিতেছিল কেকেআরকে, সেইগুলো কেকেআর ভোলেনি, তাই জন্য কেকেআর এখন পে ব্যাক করছে রাসেলকে। তো এরকমই কিছু কেকেআর ফ্যানেরাই বলছে যে কেকেআর থেকে শেখা দরকার মুম্বাই ইন্ডিয়ান্স টিমের। রোহিত শর্মা অতদিনকার ভালো প্লেয়ারটাকে ছেড়ে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়াটা উচিত হয়নি। এবার কি রোহিত শর্মা চলে যাচ্ছে দিল্লি টিমে গাইস? হ্যাঁ গাইস, দিল্লি টিমে চলে যাচ্ছে রোহিত শর্মা, এরকম কিছু খবর আসছে। আর গাইস, একটা ইন্টারভিউতে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা যদি মুম্বাই টিম থেকে ছাড়ো তাহলে কোন টিমে যাবে? হ্যাঁ গাইস, এটা কেউ অনেকেই বলবে ভুল খবর, কিন্তু এইটা ভেতরে একটা খবর আসছে যে রোহিত শর্মা বলেছিল কেকেআর টিম, গম্ভীরের টিমে যেতে চাই আমি। হ্যাঁ গাইস, এরকম কিছু খবর রয়েছে, কিন্তু এই খবরটা পুরোপুরি ফেক। এখনের যে এই নিউজটা কোনোদিনও সম্ভব নয়, মুম্বাই ইন্ডিয়ান্স টিম ছাড়বে না। এই যে খবরটা বেরোচ্ছে যে আমি গম্ভীরের টিমে যেতে চাই, কেকেআরে যেতে চাই, এটা পুরোপুরি ফেক খবর গাইস। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে লয়ালিটি শেখা দরকার মুম্বাই ইন্ডিয়ান্সের, এটা আমিও বলবো। কেন? কী করে একটা প্লেয়ারের সঙ্গে লয়াল থাকতে হয় সেটা কেকেআর ভালো করে বুঝিয়ে দিয়েছে আন্দ্রে রাসেল আর সুনীল নারিনকে দেখিয়ে দিয়ে। কেন? এরা দুজন কাপ জিততে অনেক সাহায্য করেছিল, তাই জন্যে এখন অবধি কেকেআর তাদেরকে প্রে ব্যাক করছে। গৌতম গম্ভীর কাপ জিততে সাহায্য করেছিল, তাই জন্য গম্ভীরকে আবার ফিরিয়ে এনেছে। তো নিজেদের প্লেয়ারকে কী করে ধরে রাখতে হয় সেটা কেকেআর ঠিক জানে। হ্যাঁ গাইস, এবার কেকেআরের কালকে মিনি অকশন হতে চলেছে। হ্যাঁ গাইস, মিনি অকশন কালকেই হতে চলেছে। তো কোন প্লেয়ারদের কেকেআর টার্গেট করতে পারে? হ্যাঁ গাইস, টার্গেট লিস্টটা একটা প্রচুর বড় ভিডিও হবে কালকে, একটা 10 মিনিটের আমি ভিডিও আনবো, সেখানে আমি বলে দেবো যে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। কেকেআরের রেডারে থাকবে মধুশঙ্কা আর গাইস মিচেল স্টার্ক। কেন? কেকেআরের লাগবে দুটো ভালো ফাস্ট বোলার, এই দুটো ফাস্ট বোলারকে অবশ্যই কেকেআর নেবে নিজের দলে। আজ জন্য এটুকুই, বাই বাই গাইস। প্রথমবার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার 16,000 সাবস্ক্রাইবার প্রচুর কাছে আছি, একটু সাপোর্ট করো, এই সময় তোমাদের সাপোর্টে খুবই দরকার গাইস। আজ জন্য এটুকুই, বাই বাই।